আবু জেহেল একদিন নবীজির সামনে এসে নবীজিকে শুনিয়ে শুনিয়ে বলতেছে আল্লাহ, নবীজিকে শোনায়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, আল্লাহ সত্যই যদি আপনি কোরআন নাজিল করে থাকেন, তার মানে সত্যই যদি এই কোরআন আপনি মুহাম্মাদের উপরে নাজিল করে থাকেন, তাহলে আমাদেরকে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন। আবু জেহেল নবীজিকে শুনিয়ে শুনিয়ে আযাব কামনার দোয়া করে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। বলেন তো, আল্লাহ তাআলার কাছে কোনো বান্দার যদি কিছু চাইতে মন চায়, আল্লাহ তাআলা মনে হয় মুখ দিয়া জোরে উচ্চারণ না করলে শুনতে পারে না, এমন নাকি? বরং কথা মুখে আনা লাগে না, হৃদয়ে যদি থাকে কোনো কথা, দুনিয়ার কেউ না জানলেও জানেন কে? আল্লাহ তাআলা জানেন। তাহলে ওর যদি আযাব গজব মনেই চায় যে আসুক আমার উপরে, তাইলে নবীজিকে শুনিয়ে শুনিয়ে বলার দরকার কি? গভীর রাতে উঠে আল্লাহ তাআলার কাছে বললেই তো হইল। এক নাম্বার বলার কারণ হলো যে আসলে এই কথার দ্বারা নবীজিকে একটু খোসা দিতে চায়, কষ্ট দিতে চায় কথার মাধ্যমে। দুই নাম্বার বিষয় হলো যে মক্কার মুশরিকেরা আল্লাহ তাআলার কাছে কেন চায়, দোয়া করে? ওরা তো ওদের দেবদেবীদের কাছে গিয়া বলবে। বাস্তবতা হলো মক্কার মুশরিকেরা যদিও আল্লাহ তাআলার সাথে শিরিক করত, তবেও তারা আল্লাহ তাআলার অস্তিত্বে অবিশ্বাসী ছিল না, বরং স্রষ্টা হিসাবে তারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করত। এ কথা আমার নয়, বরং কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি তাদের কাছে জানতে চান, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টাকে, এই প্রশ্ন যদি আপনি তাদের কাছে করেন, ওরা ওদের দেবদেবীদের কথা বলবে না। জবাব কি দিবে? আল্লাহ তাআলা দুইটা তাকিদ দিয়ে তাদের জবাব বলেন। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াকুলুন্নাল্লাহ, আপনার এই প্রশ্নের জবাবে অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান এবং জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। নবী জিজ্ঞাসা করবেন কাফেরদের, আসমান জমিনের স্রষ্টাকে। কাফেররা জবাব কি দিবে? যে লাত মানাত উজ্জা না, বরং আল্লাহ তাআলা দুইটা তাকিদ সহকারে বলেন অবশ্যই অবশ্যই এরা বলবে আসমান জমিনের স্রষ্টা কে? আল্লাহ। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন, মান নাযালা মিনাস সামাই মা, কে আসমান হতে বাড়ি বর্ষণ করে, পানি বর্ষণ করে। শুধু তাই না, ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, ওই পানি বর্ষণ করার দ্বারা মৃত জমিন তথা ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিনকে কে ফসল উৎপাদনের জন্য উপযুক্ত করে তুলে। অর্থাৎ ওই পানির দ্বারা মৃত জমিনকে কে পুনরুজ্জীবিত করে তুলে। ওরা ওদের দেবদেবীদের কথা বলবে না, কি বলবে জবাবে? আল্লাহ তাআলা বলেন, লা ইয়াকুলুন্নাল্লাহ, আপনার এই প্রশ্নের জবাবে অবশ্যই অবশ্যই তারা বলবে এগুলো যিনি করেন তিনি কে? বলবে অবশ্যই অবশ্যই আল্লাহ এগুলো দেন। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ, আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন তাদের স্রষ্টাকে, কে তাদেরকে সৃষ্টি করেছে, তারা নাস্তিকদের মতো বলবে না এমনি হয়ে গেছি, প্রাকৃতিক ভাবে হয়েছি, বরং কি বলবে? লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম মাগরিবের নামাজ আদায়ের পরে দুনিয়ার সর্বোত্তম মজলিসে কিছু কথা বলবার এবং শ্রবণ করবার সুযোগ যে মহান মানিব দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে
আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে অনেক নেয়ামত দান করেছেন। দামি দামি নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সাথে সাথে প্রতিনিয়ত আমরা আল্লাহ তাআলার অনুগ্রহের ভিতরে আছি, দয়ার ভিতরে আছি। প্রতিটা জীবনের প্রতিটা ক্ষণে ক্ষণে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে মহান রব আমাদের প্রতি করুণা বর্ষণ করেছেন, অনুগ্রহের ধারা তিনি আমাদের উপরে অব্যাহত রেখেছেন। এ দুনিয়াতে এমন কোন সৃষ্টি নাই যে আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করতেছে না। এ দুনিয়াতে আল্লাহ তাআলা অনেক দামি দামি নিয়ামত, যারা ইসলাম বিদ্বেষী, বেঈমান, নাস্তিক, এমন মানুষগুলাও প্রতিনিয়ত আল্লাহ তাআলার দেওয়া অসংখ্য দামি দামি নিয়ামত ভোগ করতেছে। এই দুনিয়াতে আল্লাহ প্রদত্ত দামি দামি নিয়ামত গুলোর মধ্যে অন্যতম দামি এক নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো মহা এক নিয়ামত দান করেছেন। সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তিনি আমাদেরকে বানিয়েছেন। এমন এক নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, সেই নবীর শান, মান, মর্যাদা দুনিয়ার কোন মানুষ আলোচনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই শান, মান, মর্যাদা পরিপূর্ণভাবে কোন বক্তা বক্তব্যের মাধ্যমে, কোন লেখক তার লেখার মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, চরিত্রকে বলা এবং কালি দিয়ে সাদা কাগজে লিপিবদ্ধ করা অসম্ভব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা হলো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। আমরা যাকে বড় বলি, আমরা যা কিছু বড় বলি, সেই বড়র একটা সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু আরশে আজিমের মালিক যেটাকে মহান বলেন, সেটা কত মহান হতে পারে, কত বড় হতে পারে, এটা আমাদের মতো সাধারণ মানুষের জন্য কল্পনায় আনাও অসম্ভব। শুধু তাই না, এমন এক নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন যে এই পৃথিবীতে এমন একটা মুহূর্ত অতিবাহিত হয় না যেই মুহূর্তে আল্লাহ তাআলার নামের সাথে সাথে আমার আপনার নবীজির নাম উচ্চারিত হয় না। এই পৃথিবীর প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলার নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হতে থাকে। যেমন মুসলিম বিশ্বে সর্বপ্রথম ফজরের আজান শুরু হয় ইন্দোনেশিয়া থেকে নিয়ে, এভাবে একেবারে চলতে থাকে আফ্রিকার দেশ মৌরিতানিয়া পর্যন্ত। ইন্দোনেশিয়া থেকে নিয়ে মৌরিতানিয়ার এই সময়ের দূরত্ব হলো 9 ঘন্টা। তার মানে ইন্দোনেশিয়াতে যখন সুবহে সাদিক হয়, ফজরের ওয়াক্ত হয়, তার ঠিক 9 ঘন্টা পরে ওই মৌরিতানিয়ায় ওখানে ফজরের ওয়াক্ত হয়। তাহলে ইন্দোনেশিয়া থেকে শুরু হলো ফজরের আজান। এক ধারাবাহিকতায় এই আজান গোটা পৃথিবী ব্যাপী ফজরের আজান চলে কমপক্ষে 9 ঘন্টা। কয় ঘন্টা? 9 ঘন্টা। আজানের মধ্যে আল্লাহ তাআলার বড়ত্বের কথা বলার সাথে সাথে আমার আপনার নবীজির কথা আছে না নাই? আছে। আবার নামাজ চলতেছে, নামাজের মধ্যে আমার আপনার নবীজির কথা আছে না নাই? মজলিস চলতেছে, নবীজির কথা আছে না নাই? দোয়া চলতেছে, যত বিনয়ের সাথে দোয়া করা হোক না কেন, যেই দোয়ার মধ্যে দুরূদ শরীফ নাই,
আল্লাহ তাআলার কাছে ওই দোয়া পৌঁছাবে না। তাহলে জীবনের প্রতিটা পারতে পারতে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাকে রেখে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার স্মরণকে, আপনার আলোচনাকে সমুন্নত করে দিয়েছি। সুবহানাল্লাহ। যেখানেই আল্লাহ সেখানেই আলোচনা হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কেন হবে না? কারণ আল্লাহ তাআলা আমার আপনার নবীজির সম্মান ওই পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। আমার আপনার নবীর আগে এ দুনিয়াতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল আগমন করেছেন। অনেক বড় বড় নবী দুনিয়ায় এসেছেন। আল্লাহ তাআলা আমার আপনার নবীর আগে কোন নবীকে গোটা সৃষ্টি জগতের জন্য নবী হিসাবে পাঠান নাই। আমার আপনার নবীর আগে যত নবী এ দুনিয়াতে এসেছেন, সব নবী কোন না কোন বংশের জন্য নবী, কোন না কোন গোত্রের জন্য নবী, কোন না কোন এলাকার জন্য নবী, কিন্তু গোটা পৃথিবী তথা গোটা সৃষ্টি জগতের জন্য আল্লাহ তাআলা আমার আপনার নবীর আগে কাউকে নবী বানিয়ে পাঠান নাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কয়েকজন নবীর কথা এরকম বলছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আদ গোত্রের জন্য আল্লাহ তাআলা তাদের ভাই হুদ আলাইহিস সালামকে নবী হিসাবে প্রেরণ করেছেন। ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা, আল্লাহ তাআলা সামুদ গোত্রের জন্য তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে নবী হিসাবে প্রেরণ করেছেন। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আল্লাহ তাআলা বলেন তিনি মাদিয়ানবাসীর জন্য তাদের ভাই শুআইব আলাইহিস সালামকে নবী হিসাবে প্রেরণ করেছেন। কত বড় জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেন। কোরআনুল কারীমে এককভাবে সবচেয়ে বেশি বার মুসা আলাইহিস সালামের নাম উল্লেখ হয়েছে। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। এত বড় জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের জন্য নবী। ইহুদিদের দাবি হলো তিনি শুধুমাত্র আমাদের নবী। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা তার মাধ্যমে তার কুদরতের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। পিতাবিহীন তিনি দুনিয়াতে এসেছেন। আল্লাহ তাআলা এবং কুদরত তার মাধ্যমে বহিঃপ্রকাশ করিয়েছেন। শুধু তাই না, যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাতৃগর্ভে ছিলেন, দুগ্ধপোষ্য শিশু, যে কথা বলতে পারে না, কিছু বোঝে না, ওই অবস্থায় মুসা আলাইহিস সালামের জবান থেকে কথা বের করেছেন কে? আল্লাহ তাআলা মুসা ঈসা আলাইহিস সালামকে একেবারে সদ্য ভূমিষ্ঠ শিশু জবান খুলে দিয়েছে, মানুষের সামনে কথা বলছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা বলেন, খলাকতু বিয়াদাইয়া, আমি নিজের হাতে সৃষ্টি করেছি। আদম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন তিনি মানব কুলের পিতা, কিন্তু সব মানুষের জন্য নবী না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত জলিলুল কদর পয়গম্বর, তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান, মুসলিম মিল্লাতের পিতা তিনি। আল্লাহ তাআলা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি সব মুসলমানদের পিতা, তবে সব মুসলমানের জন্য নবী না। কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আপনি বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আপনি বলেন আমি তোমাদের সকলের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল, প্রেরিত হয়েছি। তাহলে আমার আপনার নবী কোন গোত্র, কোন বংশ, শুধুমাত্র আরবের জন্য নবী নয়। আল্লাহ তাআলা জানিয়ে দেন আমার আপনার নবী হলেন সকলের জন্য নবী।
এই সকলের জন্য নবী দ্বারা কি শুধু এই পৃথিবীবাসী তাদের জন্য নবী, বা শুধুমাত্র মানুষ আমার আপনার নবী কি শুধু তাদের জন্য নবী? বিষয়টা এমন নয়, বরং গোটা সৃষ্টিকুলের সকলের জন্য নবী হলেন আমার আপনার নবী। নবীজির আগে সব নবীর নবুয়তির একটা পরিব্যাপ্তি ছিল, এরিয়া ছিল, নির্দিষ্ট সীমানা ছিল, গণ্ডি ছিল। কারণ দেখা গেছে পৃথিবীতে এক সময় একাধিক নবী ছিলেন, পাশাপাশি এলাকায় তারা অবস্থান করতেন। কিন্তু আমার আপনার নবীজির নবুয়তির পরিব্যাপ্তি কত দূর? আমার আপনার নবীজির নবুয়তির পরিব্যাপ্তি হলো তত দূর, আল্লাহ তাআলার রবুবিয়তের বিস্তৃতি যত দূর। তার মানে যেই জায়গার রব আল্লাহ, সেই জায়গার নবী রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সর্বাধিক পাঠিত সূরা সূরা ফাতিহা। সূরা ফাতিহা এমন এক সূরা প্রত্যেক নামাজের প্রতি রাকাতে লাগে। ইমামের পেছনে যখন পড়া হয়, ইমামের কেরাতি, মুসল্লির কেরাত, তখন আমরা পড়ি না, তখন ইমামেরটা শুনি। একা যখন সুন্নাত পড়ি, নফল পড়ি, তখন প্রতি রাকাতে সূরা ফাতিহা নিজে পড়ি। সূরা ফাতিহার শুরুতেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহকে বলে যিনি জগৎ সমূহের রব। আলম এক বচন, আলামিন বহু বচন। তার মানে আল্লাহ তাআলা বলেন জগৎ একটা নয়, অগণিত জগৎ আছে। মহাকাশ নিয়ে যারা গবেষণা করে, মাঝে মধ্যে দেখবেন তারা বলে এত আলোকবর্ষ দূরে একটা নতুন গ্রহের সন্ধান পাওয়া গেছে, নতুন একটা আলম, নতুন একটা জগতের সন্ধান পাওয়া গেছে। গোটা পৃথিবী ব্যাপী তোলপাড় সৃষ্টি হয়ে যায় যে পৃথিবীবাসী নতুন করে একটা স্থানের সন্ধান পেয়েছে, ওই জায়গায় মানব বসতি স্থাপন করা হবে। তাহলে নাসা যদি নতুন একটা আলম তথা জগতের সন্ধান পায়, গোটা পৃথিবীতে তোলপাড় সৃষ্টি হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করে জানিয়ে দিলেন যে শোনো, এই জগৎ শুধু একটা জগৎ এমনটা নয়, বরং এই পৃথিবী একটা জগৎ এমনটা নয়, বরং আরো অগণিত জগৎ যিনি সৃষ্টি করেছেন তিনি কে? অগণিত জগৎ। যেই আল্লাহ জগৎ সমূহের রব, সেই আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন শুধুমাত্র আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। তার মানে যত জগৎ আছে সব জগতের রব প্রতিপালক আল্লাহ, আর যত জগৎ আছে সব জগতের জন্য রহমত হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। গোটা সৃষ্টি জগতের মধ্যে শুধু এই পৃথিবী না, পৃথিবী তো মহাকাশের নিচে। পৃথিবীর অবস্থানটা কেমনে ব্যাখ্যা করা যায়? মহাকাশের নিচে পৃথিবীর অবস্থানটা হলো সমুদ্রের মধ্যে এক ফোঁটা পানির যেমন অবস্থান, মহাসমুদ্রের মধ্যে এক ফোঁটা পানি যেমন, প্রথম আসমানের নিচে পৃথিবীর অবস্থান তেমন। তার মানে এটা গোনার মধ্যেই কিছু নেই। এত সুবিশাল আল্লাহ তাআলা এই প্রথম আসমানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আর এর নিচে সব গ্রহগুলো। এরকম তো একটা না, আরো ৬টা আছে। তাহলে এইরকম যত জগৎ আছে, সব জগতের মধ্যে কোন একটা ইঞ্চি জায়গা নাই যে যেই জায়গার রব আল্লাহ তাআলা নয়। এরকম কোন জায়গা আছে নাকি? দ্বিতীয় আসমানের নিচে আছে নাকি ২-১ ইঞ্চি জায়গা যে জায়গার রব আল্লাহ তাআলা নয়? আছে এরকম? কোথাও নাই। যেমন গোটা সৃষ্টি জগতের মধ্যে ১ ইঞ্চি জায়গাও নাই যেই জায়গার রব আল্লাহ তাআলা নয়, অনুরূপ ভাবে গোটা সৃষ্টি জগতের মধ্যে ১ ইঞ্চি জায়গাও নাই যেই জায়গার রহমত আমার আপনার নবী নয়। তিনি সকলের জন্য নবী, তিনি সব সৃষ্টির জন্য তিনি রহমত।
শুধুমাত্র মুমিনদের জন্য নয়, বরং তিনি রহমাতুল লিল আলামিন হওয়ার কারণে পৃথিবীর সকল সৃষ্টি, এমনকি যারা অন্তরের মধ্যে ইসলামের ব্যাপারে সর্বোচ্চ বিদ্বেষ লালন করে, তাদের কর্ম কথার মাধ্যমে ইসলামের বিরোধিতা করে, এমনকি যারা স্বয়ং নবীজির উপস্থিতিতে নবীজির উপরে জুলুম করেছে, আমার আপনার নবীজিকে বারবার হত্যার অপচেষ্টা করেছে, এই মানুষগুলো আমার আপনার নবীজি রহমত হওয়ার সুবিধা ভোগ করেছে। গোটা পৃথিবীর কাফেররা নবীজি রহমাতুল লিল আলামিন হওয়ার সুবিধা ভোগ করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। নবীর কারণেই তো আল্লাহ তাআলা যারা ইসলাম বিদ্বেষী কাফের, এদেরকে সমূলে ধ্বংস করে দিবেন না, এটা আল্লাহ তাআলার প্রতিশ্রুতি। তা না হলে যেই পরিমাণ পাপাচার অনাচার, নবীজি যদি আল্লাহ তাআলার কাছে এই ফরিয়াদ না করতেন, তাহলে দেখা যাইতো অতীতের অনেক উম্মতের মতো এই উম্মতেরও কিছু মানুষের উপরে এমন আযাব আসতো যে তারা সমূলে নির্মূল হয়ে যাইত। এজন্য আমার আপনার নবীর কারণে সমূলে নির্মূল করে দেওয়া হয় না। শুধু তাই না, আবু জেহেল, উতবা, সাইবা এরাও নবীজির কারণে বাইচা গেছে। আবু জেহেল একদিন নবীজির সামনে এসে নবীজিকে শুনিয়ে শুনিয়ে বলতেছে আল্লাহ, নবীজিকে শোনায়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, আল্লাহ সত্যই যদি আপনি কোরআন নাজিল করে থাকেন, তার মানে সত্যই যদি এই কোরআন আপনি মুহাম্মাদের উপরে নাজিল করে থাকেন, তাহলে আমাদেরকে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন। আবু জেহেল নবীজিকে শুনিয়ে শুনিয়ে আযাব কামনার দোয়া করে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। বলেন তো, আল্লাহ তাআলার কাছে কোন বান্দার যদি কিছু চাইতে মন চায়, আল্লাহ তাআলা মনে হয় মুখ দিয়া জোরে উচ্চারণ না করলে শুনতে পারে না, এমন নাকি? বরং কথা মুখে আনা লাগে না, হৃদয়ে যদি থাকে কোনো কথা, দুনিয়ার কেউ না জানলেও জানেন কে? আল্লাহ তাআলা জানেন। তাহলে ওর যদি আযাব গজব মনেই চায় যে আসুক আমার উপরে, তাইলে নবীজিকে শুনিয়ে শুনিয়ে বলার দরকার কি? গভীর রাতে উঠে আল্লাহ তাআলার কাছে বললেই তো হইল। এক নাম্বার বলার কারণ হলো যে আসলে এই কথার দ্বারা নবীজিকে একটু খোসা দিতে চায়, কষ্ট দিতে চায় কথার মাধ্যমে। দুই নাম্বার বিষয় হলো যে মক্কার মুশরিকেরা আল্লাহ তাআলার কাছে কেন চায়, দোয়া করে? ওরা তো ওদের দেবদেবীদের কাছে গিয়া বলবে। বাস্তবতা হলো মক্কার মুশরিকেরা যদিও আল্লাহ তাআলার সাথে শিরিক করত, তবেও তারা আল্লাহ তাআলার অস্তিত্বে অবিশ্বাসী ছিল না, বরং স্রষ্টা হিসাবে তারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করত। এ কথা আমার নয়, বরং কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি তাদের কাছে জানতে চান, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টাকে, এই প্রশ্ন যদি আপনি তাদের কাছে করেন, ওরা ওদের দেবদেবীদের কথা বলবে না। জবাব কি দিবে? আল্লাহ তাআলা দুইটা তাকিদ দিয়ে তাদের জবাব বলেন। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াকুলুন্নাল্লাহ, আপনার এই প্রশ্নের জবাবে অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান এবং জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। নবী জিজ্ঞাসা করবেন কাফেরদের, আসমান জমিনের স্রষ্টাকে। কাফেররা জবাব কি দিবে? যে লাত, মানাত, উজ্জা না, বরং আল্লাহ তাআলা দুইটা তাকিদ সহকারে বলেন অবশ্যই অবশ্যই এরা বলবে আসমান জমিনের স্রষ্টা কে? আল্লাহ। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন, মান নাযালা মিনাস সামাই মা, কে আসমান হতে বাড়ি বর্ষণ করে, পানি বর্ষণ করে? শুধু তাই না, ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, ওই পানি বর্ষণ করার দ্বারা মৃত জমিন তথা ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিনকে
কে ফসল উৎপাদনের জন্য উপযুক্ত করে তোলে, অর্থাৎ ওই পানির দ্বারা মৃত জমিনকে কে পুনরুজ্জীবিত করে তোলে। ওরা ওদের দেবদেবীদের কথা বলবে না, কি বলবে জবাবে? আল্লাহ তাআলা বলেন লা ইয়াকুলুন্নাল্লাহ, আপনার এই প্রশ্নের জবাবে অবশ্যই অবশ্যই তারা বলবে এগুলো যিনি করেন তিনি কে? বলবে অবশ্যই অবশ্যই আল্লাহ এগুলো দেন। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ, আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন তাদের স্রষ্টাকে, কে তাদেরকে সৃষ্টি করেছে, তারা নাস্তিকদের মতো বলবে না এমনিই হয়ে গেছি, প্রাকৃতিক ভাবে হয়েছি, বরং কি বলবে? লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। তাহলে আল্লাহ তাআলার অস্তিত্বের ব্যাপারে তাদের কি দৃঢ় বিশ্বাস ছিল, কিন্তু তারা এমন কিছু আল্লাহ তাআলার সাথে শিরক করত যার কারণে তাদের এই বিশ্বাস মূল্যহীন হয়ে গেছে, কোনো দাম নেই। আবার নবীজি এক জায়গায় বলেন আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়া কবুল করেছেন। বদরের দিন সকাল বেলায় আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, আল্লাহ আজকে যারা হকের উপরে আছে, সত্যের উপরে আছে, আপনি তাদেরকে বিজয় দান করেন। নবীজি বলেন আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়া কবুল করেছে। বদরের দিন যারা হকের উপরে ছিল, সত্যের উপরে ছিল, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছে। তাহলে নবীজিকে শুনিয়ে শুনিয়ে আল্লাহ তাআলার কাছে বলার উদ্দেশ্য হলো নবীজিকে কষ্ট দেওয়া। সে কেমন যেন নবীজিকে বলতে চায় আসলে উপযুক্ত আমি ছিলাম, তা তোমার কাছে আল্লাহ তাআলা পাঠাইছে। ও কেমন যেন আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি কত প্রভাবশালী মানুষ, আমার পেছনে কত লোক আছে, আমার সম্পদের অভাব নাই, আমার মতো লোক থাকতে আপনি ওনার কাছে কোরআন নাজিল করলেন, এটা কেমন হইলো? এর আগে আমারে পাথর মেরে শেষ করে দিলেন না কেন? অনেক মানুষ আছে আর একজনের সাথে তার শত্রুতার প্রয়োজন নাই, তার প্রতিবেশী, তার বন্ধু, তার পরিচিত জনের উন্নতি অগ্রগতি, তার প্রতি তার অন্তরে হিংসার বীজ বপন করে দেয়, অটোমেটিক শত্রু হয়ে যায়। হয় কি হয় না? অনেক সময় তো মানুষ অনেকের উন্নতি দেখে বলে এই লোকটার এই অবস্থা হইলো, আরে আল্লাহ এই লোকটা এরকম হইলো, এই দৃশ্য দেখার আগে, এই কথা শোনার আগে আমি মরলাম না কেন? এরকম বলে না অনেকে? এগুলো কি খবর শুনলাম, এগুলো শোনার আগে মরলাম না কেন? এই যে বলতেছে মরলাম না কেন বা আমার মরণ হলো না কেন, এই টাইমে যদি আজরাইল এসে বলে যে তোমার তো মরতে মন চায়, তাহলে আমার সাথে চলো, ও কি মরতে চাইবে নাকি? বলবে দুরু মিয়া, আমি কি মরতে চাইছি? এমনি এমনি কইছি। তার মানে চিন্তা করেন পরশ্রী কাতরতা, হিংসা কেমন এক রোগ যে এটার কারণে অনেক সময় মানুষ নিজের মৃত্যু কামনা করে। এজন্য বুজুর্গদের সোহবতে যাওয়া দরকার আমাদের, যাতে আমাদের এই অন্তরের রোগগুলো দূর হয়ে যায়। অন্তরের রোগ এটা জটিল এক জিনিস। যেমন পৃথিবীতে যত ভয়ানক রোগ আছে, মরণ ব্যাধি, দেখবেন এই মরণ ব্যাধি যে রোগগুলো, এই রোগগুলোর আলামত শরীরের বাহির অংশে প্রকাশ পায় খুব কম। হার্টের রোগ আপনি বাহিরে কিছু দেখবেন না, ভিতরে ক্যান্সারের জীবাণু দেহ খেয়ে ফেলছে, বাহিরে কিছুই টের পাওয়া যায় না। এই হিংসা হলো মানুষের ঈমান ধ্বংস করা, আমল ধ্বংস করার অন্যতম এক রোগ। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, যারা এই রুহানি চিকিৎসক, অন্তর পরিশুদ্ধ করার চিকিৎসক, যারা হক্কানি বুজুর্গানে দ্বীনের সোহবতে গিয়ে আমাদের দিলগুলাওকে পরিষ্কার করা দরকার, ঠিক কিনা বলেন? তা আবু জেহেল এই কথা নবীজিরে শোনায় শোনায় বলতেছে, মানুষ যখন আমাকে আপনাকে কোনো কথা বলবে, তিরস্কার করে, খোঁচা মেরে, মানুষ হিসাবে স্বাভাবিক আমার আপনার খারাপ লাগতেই পারে, ঠিক কিনা বলেন? আবার অনেক সময় অনেক ভদ্র মানুষ আছে, মানুষ যদি তাকে তিরস্কার করে কিছু বলে চুপ করে থাকে। সবাই তো আর একরকম না। মনে করেন কতজন হুজুরদের বলে জঙ্গি, মোল্লা, মানুষের বাড়িতে খায়, এই করে সেই করে। দেখবেন কিছু মানুষ আছে শরীফ মানুষ, উনি খালি শুনে, কিছু বলে না, মাথা নিচু করে চলে আসে। আবার অনেক সময় অনেকে আছে যে তিনি খুব ভদ্র, সাথে আছে এক বন্ধু, এটা খুব চেতা। এখন ওই ভদ্র মানুষকে কেউ যদি তিরস্কার করে, সে যদিও কিছু না বলে,
কিন্তু সাথে যে শক্তিশালী বন্ধু সে চুপ করে বসে থাকে না, নাই, কিন্তু আল্লাহ তাআলা জবাব পাঠিয়ে দিলেন আমার আপনার নবীর জবান দিয়ে। আল্লাহ তাআলা বলেন, হাবিব, আসলে ওরা যা বলে, ওরা যা করে, ওরা যে শাস্তি কামনা করে তার চাইতে কঠিন বিষয়ের উপযুক্ত দ্বারা, কিন্তু শাস্তির উপযুক্ত হওয়ার পরেও কেন আমি শাস্তি দেই না শুইনা নেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, শাস্তি দেই না কেন, এটা আপনার সম্মানার্থে। আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন শুধুমাত্র আপনার সম্মানার্থে আমি তাদেরকে আযাব দেই না। তাহলে আবু জেহেল, উতবা, সায়েবা সহ এরা শাস্তির উপযুক্ত, শাস্তির উপযুক্ত, শাস্তি পাওয়ার মতো কথা কাজ সবকিছু করার পরেও আল্লাহ তাআলা আযাব কেন দেন নাই? বলে আপনি আছেন এই জন্য দেই নাই। কেন দেই নাই? বলে আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি এই পৃথিবীতে আছেন আর শাস্তি দেব, আযাব দিব, এটা হতে পারে না, কারণ আযাব আর রহমত একসাথে থাকতে পারে। এজন্য অতীতে যত নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন, এমনটা কখনো হয় নাই আল্লাহ আযাব দিয়েছেন আর ওই জায়গায় ওই নবী উপস্থিত আছে, এমনটা হয় নাই। আগে আল্লাহ তাআলা ওই নবীকে তার নবুয়তির এরিয়ার বাইরে নিরাপদে সরায় নিছেন, এরপরে আল্লাহ তাআলা আযাব দিয়েছেন। তাহলে আদ গোত্রের নবী হুদ আলাইহিস সালাম, আল্লাহ শাস্তি দিতে চাইলেন, হুদ নবীকে সরায় নিলেন। ইউনুস আলাইহিস সালাম যেই জায়গার নবী সরায় নিলেন, শুআইব আলাইহিস সালামকে সরায় নিলেন, সালেহ আলাইহিস সালামকে সরায় নিলেন। উনি ওনার নবুয়তির এরিয়ার বাইরে চলে গেল। বলেন তো আমার আপনার নবীকে কোথায় সরায় নিবে? কারণ সরানোর মতো 1 ইঞ্চি জায়গা গোটা সৃষ্টি জগতের কোথাও নাই, কারণ আমার আপনার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আমার আপনার নবীর সম্মানার্থে কাফেররা শাস্তি পায় নাই নগদে, নাইলে ওরা যা করছে শাস্তির উপযুক্ত ছিল। তাহলে যে কথা থেকে গেলাম, নবীজি রাহমাতুল লিল আলামিন হওয়ার এই সুবিধা শুধু মুমিনরা ভোগ করে তা নয়, কাফেররাও ভোগ করতেছে, ঠিক কিনা বলেন? আবার দেখেন এই উম্মতের জন্য নবীজির কেমন দয়া, আল্লাহ তাআলা তার অন্তরটাকে কত নরম বানায় দিয়েছে, অন্তরের মধ্যে কত রহমত, কত দয়া ভরপুর করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি কোরআন থেকে তিলাওয়াত করলেন যা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে নাজিল করেছেন। কোরআনে কি নাজিল করেছেন? আল্লাহ কোরআনুল কারীমের 13তম পারা সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য ক্ষমা চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। ওই দোয়ার কথাটাই আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়ে বলেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও রব, এই প্রতিমাগুলো, এই মূর্তিগুলো অধিকাংশ মানুষকে পথচ্যুত করে ফেলেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী, যে আমার আনুগত্য করেছে সে তো আমার দলভুক্ত। আমান আসানি, যে আমার আনুগত্য করে নাই, যদিও করে নাই, যদিও মানে নাই, তথাপিও তো ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত। কারণ আমার আপনার নবীজির নবুয়তির পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ আছে, যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, যে যে ধর্মের অনুসারী হোক না কেন, সকল মানুষই আমার আপনার নবীজির উম্মত। অনেক সময় এমনটা হয় যে বাধ্য সন্তানের চাইতে মা বাবা অবাধ্য সন্তানকে নিয়ে চিন্তিত বেশি থাকে, দোয়া তার জন্য বেশি করে, তার কথা মানুষের কাছে বেশি বলে। সন্তান অবাধ্য কিন্তু তার জন্য বেশি চিন্তিত থাকে। কেন? বলে মোহাব্বতের কারণে। চিন্তা করে যেগুলো তো বাধ্য ওগুলো তোর একটা রাস্তা হইছে, কিন্তু যেটা অবাধ্য এটার কি হবে?
মা বাবা সন্তান খারাপ হওয়ার পরেও তাকে ত্যায্য পুত্র করে দেয় না, বের করে দেয় না, বরং তার পরিবর্তনের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে, মানুষের কাছে বলে, উলামায়ে কেরামের কাছে বলে, দেখেন একটু কিছু করা যায় কিনা। কেন করে? মুহাব্বতের কারণে। বলেন তো, মা বাপ সন্তানকে যত মুহাব্বত করে তার চাইতে নবী তার উম্মতকে মুহাব্বত কম করে না বেশি করে? কত বেশি করে এটা মাপা যাবে না, পরিমাণ পরিমাপ করা যাবে না। কত ভালোবাসে নবী। আসলে আমাকে আপনাকে ভালোবাসে কে? দুনিয়াতেও এটা মোটামুটি বোঝা যায়। মুসিবতে বিপদে যে পাশে থাকে আসলে সে ভালোবাসে। মুখ দিয়া শুধু বললে হবে না ভালোবাসি ভালোবাসি, কিন্তু বিপদের সময় নাই। বাস্তবে এই সব মানুষ ভালোবাসে না। বাস্তবে ভালোবাসে তারা বিপদে পাশে থাকে যারা। এই দুনিয়ার বিপদ চোখ বন্ধ হবে, বিপদ শেষ। আসল বিপদ তো কিয়ামতের দিন, আসল বিপদ তো মুসিবতের দিন। দুনিয়ার বিপদে, দুনিয়ার মুসিবতে সন্তান যদি বিপদে পড়ে বাবা সাহায্যের জন্য দৌড়িয়ে যায়, ভাই বিপদে পড়লে ভাই যায়, বাবা পড়লে ছেলে যায়, ছেলে পড়লে বাবা যায় সাহায্য করার জন্য। বলেন তো, কিয়ামতের দিন যখন কেউ মুসিবতে পড়বে, বাবা মুসিবতে পড়লে সন্তান কি বাবার পাশে এসে দাঁড়াবে নাকি? ওই দিনের মুসিবত এমন মুসিবত কেউ কাউরে চিনবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা মাতার থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। দুনিয়ায় একটা বাবা 14 ঘন্টা 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করে, অনেকে দেশে করে অনেকে বিদেশে করে। সারাদিন পরিশ্রমের পর এই লোকটা যখন বাসায় ফিরে মা বাবার চেহারা দেখে, স্ত্রী সন্তানের চেহারা দেখার সাথে সাথে তার 16 ঘন্টা 18 ঘন্টার কষ্ট দূর হয়ে যায়। প্রবাসে যারা থাকে কত পরিশ্রম কষ্টের পরে বাসায় ফিরে মোবাইলে ফোন দেয়, এই সন্তানের চেহারাটা দেখতে যায়, একটু কথা বলে, মোবাইলের চেহারা দেখে সারাদিনের কষ্ট তার দূর হয়ে যায়। তার মানে দুনিয়ার কষ্ট দূর করার জন্য মানুষ স্ত্রীর চেহারা দেখে, সন্তানের চেহারা দেখে, মা বাবার সাথে কথা বলে, মা বাবার চেহারা দেখে। কিন্তু কিয়ামতের দিন ওই মুসিবত এমন মুসিবত, যেই দিন সন্তানের চেহারা দেখলে চিন্তা দূর হবে না, মা বাবার চেহারা দেখলে চিন্তা দূর হবে না, বরং ওই দিন মানুষেরা স্ত্রী সন্তানদের চেহারা দেখাটাকে আরো বড় মুসিবতের কারণ মনে করবে। এই জন্য একজন একজনের থেকে পালাতে থাকবে। সেই দিন সবাই নিজ চিন্তায় বিভোর থাকবে, চিন্তিত থাকবে সবাই। আমার আপনার নবীজিও চিন্তিত থাকবে, তবে সবাই চিন্তিত থাকবে নিজের জন্য, নবীজি চিন্তিত থাকবেন উম্মতের জন্য। কেমন চিন্তিত থাকবেন? একটা মানুষ যদি পেরেশানিতে থাকে, চিন্তায় থাকে, যত আরামের বিছানা দেওয়া হোক না কেন, শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা থাকুক না কেন, সে বিছানায় যখন শুয়ে পড়ে ঘুমের ট্যাবলেট খাইলেও তার ঘুম আসে না। পায়চারি করে, বাহিরে যায়, ছাদে যায়, হাঁটাহাঁটি করে, এক জায়গায় সে স্থির থাকতে পারে না। নবীজি কিয়ামতের দিন উম্মতের চিন্তা এক জায়গায় থাকবেন না। নবীজি একবার চলে যাবেন হাউজে কাউসারের কাছে, না জানি তার কোন উম্মত পানি পানি মাহরুম হয়ে যায়। আর একবার চলে যাবেন মিজানের কাছে, না জানি তার কোন উম্মত ওজনে ধরা পড়ে যায়। আবার চলে যাবেন জাহান্নামের কাছে, না জানি কোন উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়। আর একবার চলে যাবেন পুলসিরাতের কাছে, না জানি কোন উম্মত পুল পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায়। আবার উম্মতের জন্য সুপারিশ দরকার, আল্লাহ তাআলার কাছে চলে যাবেন সুপারিশ করার জন্য। সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে, জান্নাতের দোরগোড়ায় পৌঁছিয়ে যাবে, কিন্তু জান্নাতের দরজা বন্ধ। বলে খোলো না কেন? বলে যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই। কোথায় তিনি? হাসরের ময়দানে। কি করতেছেন? উম্মতের চিন্তায় বিভোর। বলে নবী ততক্ষণ পর্যন্ত জান্নাত অভিমুখে রওনা হবে না, যতক্ষণ না
তার ওই উম্মত যার অন্তরে যারা পরিমাণ হলেও ঈমান ছিল, তার ব্যাপারে যতক্ষণ আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের নিশ্চয়তা না আসবে, ততক্ষণ পর্যন্ত আমার আপনার নবী নিজে জান্নাত অভিমুখে রওনা হবে না। তাহলে বাস্তবতা হলো, মা বাবা কতটুকু ভালোবাসে তার চাইতে বেশি ভালো আমার আপনার নবী আমাকে আপনাকে বাসে। ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতকে ভালোবাসে, এই জন্য আল্লাহ তাআলার কাছে কেমন যেন বলতে চায়, ও রব, যারা আমার আনুগত্য করে নাই তারাও তো আমার উম্মত, ফা ইন্নাকা গফুরুর রহিম। কেমন যেন বলতে চায়, আপনি তো গফুর, আপনি তো রহিম, আপনি চাইলে আমার এই গুনাহগার উম্মত গুলাকেও মাফ করে দিতে পারে। وقال عيسى عليه السلام إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم। ঈসা আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা, ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর আপনি যদি তাদেরকে মাফ করে দেন, আরে আপনি তো আজিজ, আপনি তো হাকিম, আপনি মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। ঈসা আলাইহিস সালাম কেমন যেন বলে, আল্লাহ আমার উম্মত আপনার গুনাহগার বান্দাগুলারে আপনি মাফ করে দেন। দুই নবী তার উম্মতের জন্য ক্ষমা চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। নবীজি উম্মতের কথা তো সব সময় অন্তরে আছে, যার বাবা মারা গেছে সব সময় অন্তরে বাবার কথা থাকে না, থাকে, কিন্তু যখন আরেকজনের বাবাকে দেখে বাবার কথা একটু তখন বেশি মনে পড়ে। নবীজি সব সময় উম্মতের চিন্তা করেন, কিন্তু দুই নবী যখন উম্মতের ব্যাপারে দোয়া করছে, উম্মতের কথা একটু বেশি মনে পড়ে গেছে। এবার নবীজি কি করলেন, ফারাফা ইয়াদাইহি ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। নবীজি দুই হাত উঁচু করলেন, দুই হাত উঁচু করে বলতেছেন, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত আমার উম্মত। আর দুই চোখ দিয়ে অজরে পানি ঝরে পড়তেছে। নবীজি কান্না করেন আর এটা বলতেছেন, আমার উম্মত আমার উম্মত। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলে, জিবরাইল যাও মুহাম্মাদের কান্নার কারণ জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাম চলে এসেছে, এসে জিজ্ঞাসা করে আপনার কান্নার কারণ কি, যদিও আপনার কান্নার কারণ আপনার মালিক জানে, এরপরেও তিনি শুনতে চায়। আরে আল্লাহ জানার পরে কেন শুনতে চায়? মাঝে মধ্যে আমি বলি, বৃহস্পতিবার বিকাল বেলায় মক্তবের বা হিফজখানার ছোট একটা বাচ্চা ওস্তাদের কাছে গেছে আসরের পরে, ওস্তাদের পাশে বসে শুধু কান্না করে, কিছু বলে না। ছোট বাচ্চা, বলেন তো বৃহস্পতিবারে কোন মক্তবের বা হিফজখানার ছোট বাচ্চা যদি হুজুরের পাশে বসে কান্না করে, কি জন্য কান্না করে ওস্তাদকে বলার দরকার আছে নাকি? বলেন তো কেন কান্না করে? ছুটি চায়, বাসায় যেতে চায়, ওস্তাদও বুঝে, জিজ্ঞাসা করে কান্না করো কেন? এবার কান্নার গতি আরো বাইরে যায়। ও চিন্তা করে আমি কাঁদতেছি কেন, হুজুর বোঝার পরেও আবার জিজ্ঞাসা করে কেন? হুজুর বলে, তুমি যতই কান্নাকাটি করো লাভ নাই, কারণ আগে কও। এইবার কান্না জড়িত কণ্ঠে ছেলেটা ওস্তাদের কাছে বলে, ওস্তাদ আমার আম্মাকে একটু দেখতে মন চায়, ছোট ভাইটাকে একটু দেখতে মন চায়, একটু ছুটি দেন, বাড়িতে যাব। ওস্তাদ এবার একটা হাসি দিয়া বলে, যাও আগামীকাল মাগরিবের আগে চলে আসবা। এখন কথা হলো, ছাত্রের কান্নার কারণ জানার পরেও ওস্তাদ ছাত্রর মুখে শুনতে যায় কেন? বলে এটা হলো ওস্তাদ আর ছাত্রের মধ্যে মহব্বতের বহিঃপ্রকাশ। নবীজি কান্না করে কেন জানার পরেও কেন আল্লাহ শুনতে চায়? বলে এটা হলো আমার আপনার নবীর প্রতি আল্লাহ তাআলার ভালোবাসার বহিঃপ্রকাশ। উম্মতের ব্যাপারে সব কথা খুলে বলছে জিবরাইল আলাইহিস সালামকে। জিবরাইল আলাইহিস সালাম গিয়ে বলে, আল্লাহ আপনার হাবিবের কান্নার কারণ তার উম্মত। আল্লাহ তাআলা বলে, যাও আমার হাবিবকে মুহাম্মদকে গিয়া জানায় দাও, অচিরেই আমি তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, অসন্তুষ্ট করব না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুদ দুহার মধ্যে বলেন,
ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনার রব আপনাকে এমন কিছু দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। এই আয়াতের তাফসীরে এই হাদিসটা আসছে। আর এর জবাবে নবী বলেন, আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ আমার সব উম্মতকে আল্লাহ মাফ করবে না। তাহলে নবীজির প্রতি আমাদের প্রতি নবীজির ভালোবাসা কেমন, এটা বোঝার জন্য দুনিয়ার কোন মানুষের স্বাক্ষর দরকার নাই। আরো অনেক হাদিস উপমা দেওয়া যাবে, অল্প সময়ের মধ্যে শুধু আল্লাহ তাআলার কথাটা বইলা শেষ করে দিই। কারণ দুনিয়ার অনেক মানুষ আছে, হাজার মানুষের বিপরীতে একজনের কথাকে গ্রহণযোগ্য ধরা হয়। হাজার মানুষ একদিকে আর এক ব্যক্তি একদিকে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে জানিয়ে দেন নবীজির আমাদের প্রতি কত মায়া, কত দয়া, কত মোহাব্বত, কত ভালোবাসা। আল্লাহ তাআলা সেই কথা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূল এসেছেন। কেমন সেই রাসূল? আল্লাহ তাআলা এক নাম্বার বলেন, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের জন্য যেটা কষ্টের সেটা তার জন্য কষ্টের। তার মানে তিনি হলেন সমব্যথী। তোমরা যেটাতে কষ্ট পাও তিনিও সেটাতে কষ্ট পায়। এটা আবার কেমন কথা? আমার হাত কেটে গেছে, আমার পা কেটে গেছে, হাত ভেঙে গেছে, কষ্ট তো আমি পাবো, আপনি কেমনে পাবেন? এই যে একজনের কষ্টে আরেকজন যে কষ্ট অনুভব করে, এটার মূল কালেকশন হলো মোহাব্বত, ভালোবাসা। মনে করেন একজনের ছোট বাচ্চা 2 বছর 3 বছর বয়স, 2 বছরের বাচ্চা গভীর রাত প্রচন্ড জ্বরাক্রান্ত, এতটা জ্বর, গা ফেটে যায়, চোখগুলো টলমল করতেছে পানিতে, জ্বরের যন্ত্রণায় কষ্টে ছোট বাচ্চার জবান দিয়ে কষ্টের আওয়াজ বের হচ্ছে, আহ। গভীর রাত, দোকানও খোলা নাই, ডাক্তারের কাছে নেওয়ার কোনো উপায় নাই। সন্তানের এত কষ্ট, পাশে বসে আছে তার মা বাবা। যাদের সন্তান আছে অনুধাবন করতে পারবেন। বলেন তো, জ্বরাক্রান্ত ওই শিশু বাচ্চা জ্বরের কারণে যত কষ্ট পায়, তার পাশে বসে থাকা সুস্থ মা বাবা সন্তানের চাইতে কষ্ট বেশি পায় না কম পায়? কম না বেশি পায়? যাদের বাচ্চা কাচ্চা নেই এরা তো এটা সহজে বুঝবে না, যাদের আছে এরা বুঝবে। তাহলে কষ্ট কেন পায়? অন্য মা বাবা তো পাবে না, উনরা কেন পায়? বলে সন্তান তো মোহাব্বতের কারণে, ওর কষ্ট মা বাবার কষ্টের কারণ হয়। যেই মা বাবা সন্তানের কষ্টে কষ্ট পায় মোহাব্বতের কারণে, বলেন তো সেই উম্মতের কারণে নবী কষ্ট কেন পাবে না? সন্তানকে মা বাবা যত ভালোবাসে তার চাইতে অগণিত গুণ বেশি ভালো নবী তার উম্মতকে বাসে। আল্লাহ তাআলা সেই জন্য বলেন তিনি হলেন আজিজ, সমব্যথী। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হারিসুন আলাইকুম, তিনি তোমাদের জন্য কল্যাণকামী। তবে মুমিনদের জন্য আল্লাহ তাআলা নবীজিকে বিশেষ অনুগ্রহ বলে অভিহিত করেছেন। আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ মুমিনদের উপর যে তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল পাঠিয়েছেন। এই জন্য নবী মুমিনদের জন্য স্পেশাল অনুগ্রহ। এই কথাও আল্লাহ তাআলা বলেন এই রাসূল সবার জন্য সমব্যথী, কল্যাণকামী। তবে মুমিনদের জন্য স্পেশাল ভাবে তিনি কেমন? বলে বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি মুমিনদের জন্য হলেন অতি সদয় পরম দয়ালু। রাউফুর রহিম হলেন আল্লাহ। রাউফুর রহিম কে? দুনিয়ার কেউ কি রাউফুর রহিম হতে পারে? যদি কেউ বলে আমার পীর সাহেব রাউফ রহিম, তাহলে তুমি বলতে হবে তুমিও বেঈমান, তোমার পীরও বেঈমান, ঠিক কিনা বলেন? রাউফুর রহিম একমাত্র আল্লাহ। ওই রাউফুর রহিম আল্লাহ
অতি সদয় পরম দয়ালু ওই মালিক নবীজির তার মুমিন উম্মতদের প্রতি কেমন দয়া মায়া মোহাব্বত ভালোবাসা এটা বোঝানোর জন্য স্বয়ং নিজের গুণবাচক শব্দ আমার আপনার নবীজির সাথে আল্লাহ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। এই কথার দ্বারা এতটুকুই বোঝা যায় যে আসলে আমার আপনার নবীর উম্মতের প্রতি কেমন মায়া। শুধু যে মুমিনদের প্রতি নবীজির এই মায়া ছিল তা নয়, গোটা সৃষ্টি জগতের সকল মাখলুকের প্রতি নবীজির মায়া ছিল, দয়া ছিল, ঠিক কিনা বলেন? এজন্যই তো আল্লাহ তাআলা আমার আপনার নবীকে রহমাতুল লিল আলামিন হিসাবে অভিহিত করেছেন। আমাদের প্রতি নবীজির যেই মহব্বত, এই মহব্বত আমাদেরকে অনুধাবন করতে হবে। এই মহব্বত যদি কেউ অনুধাবন করতে পারে, ওই ব্যক্তি নবীর ব্যাপারে কোনো কটূক্তি, নবীর ব্যাপারে কোনো বেয়াদবিমূলক আচরণ, যারা নবীর মহব্বতকে অনুধাবন করতে পারে তারা নবীর প্রতি কোন ধরনের অশালীন আচরণকে মেনে নিতে পারে না, জীবন দিয়ে হলেও এগুলোর প্রতিবাদ করে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আমাদের প্রতি মহব্বতকে অনুধাবন করে আমাদেরকেও আমাদের জীবনের চাইতে নবীজিকে বেশি মহব্বত করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।